বুঝি না তুই ডিলিট করবি কিনা তার কি নিশ্চয়তা আছে? আমি ডিলিট করুম না করুম, আমি তো টাকা নিব, তোর এসব বিষয়ে ডিলিট করে ফেলাম বলছি না, মুখে ওয়াদা দিছি না। তোর ওয়াদা, এই শোন, তোর ওয়াদা না এখন জানা হয়ে গেছে। তোর ওয়াদা তুই কতটুকু, তুই যখন সেই ছেলে এখন আমার বলো যে আমি টাকা লুটটা দিচ্ছি, কি নিশ্চয়তা আছে যে তুই আমার সাথেই কথা বলছিস? ওরে বাবা, তুই আমার বলতে পারছিস তুই আমার সাথেই কথা বলছিস, আমারে দিয়ে দিতে হবে, আমি রাজি। তুই কেমনে বলি এটা যে আমার কি নিশ্চয়তা আছে আমি এই চিন্তার সাথে কথা বলছি? তুই এখনই এই কর, জানার চেষ্টা কর। না দাদা, আমার চেষ্টা নাই আপনার সাথে, আমার কোনো বিতর্কের মধ্যে আমি যাইতে চাই না। আপনি দয়া করে, ঠিক আছে, আমি আপনার রেকর্ডিং আমি সব করে ফেলাবো, ডিলিট করে ফেলাবো। আপনি আমার কাউকে কথা বলবেন, আমার হাতে নাতে প্রমাণ দিতে হবে যে হ্যাঁ আমি এই ডিলিট করে দিলাম। তুই এক হাতে সব ডিলিট করবি না, আমার দিয়ে দিবি, আমি তোর বিকালে করবো বাজারে। হ্যালো, হ্যাঁ ইয়ে করছে, তুই আমার হাতে নাতে দিবি, আমিও তোর হাতে নাতে দিয়ে দিব। হাতে হাতে তোরে দেখার খুব শখ আমার, তোরা আমার দেখা হইলো, বাট তোরে আমি টাকা না, তুই আমার দেখা, আমার জীবনে আমার যদি তোর সামনে দিয়ে ভাই জীবনে আমি আরিফ না, আমি আজকে মুখে যেটা বলছি শোন, আজকে যেটা বলছি অন্তর থেকে বলছি, ঠিক আছে? জীবনে তোর মন থেকে চাইছি, পাইছি, ঠিক আছে? টাইম পাস করছো, আমি তোর সাথে টাইম পাস করিনি, ঠিক আছে? যা করি ওরি হলো বিপরীত কথা। তুই যদি আমার সাথে টাইম পাস না করতি, সামান্য যে গার্লফ্রেন্ড লাখ লাখ কোটি কোটি টাকা দিতে পারছিস তাকে বলতে পারিস না, আর আমারে লুট দিছে সেই টাকাটা আমি তোর সাথে কথা বলছি, অথচ আমারে বলতেছে যে আমার টাকা না দিলে আমি তোর এই করে দিব। তখন ভাবা উচিত ছিল যে আমি তোরে কি আমি লুট দিতে বলছিলাম কোনোদিন? একদিন তোর আমি বলছিলাম, কালকে তো বলছিস, কালকে বলছি, আরেকদিন বলছি। কেন বলছি? কালকে আমার নিজের টাকা তোরে 20 টাকা, শোন, তোরে 20 টাকা না দিয়া যদি ফকিরে দিতাম, ফকিরে আমার লিগে দোয়া করতো। আমি তো ফকির, তোর যে ফোনে ব্যালেন্স ছিল না ফকির, আমি যে তোর সাথে কথা বললাম ধানিয়ে যে আমি কথা বললাম, সেটা শোধ 4 টাকা ছিল আছে। আচ্ছা 20 টাকা শোধ দে। তোরে আমি কয় টাকা দিছি ফোনে ক? আর তোরে আমি একদিন বলছিলাম যে আচ্ছা দে, একদিন আমি সাইতে দিছি, এখন তুই টাকা দিবি কি না? আমি বিনিময় কি পাবো সেটা বল, আর আমার হাতে নাতে দিতে হবে, আমার প্রমাণগুলো হাতে নাতে দিবি, আমিও তোর হাতে টাকা দিয়ে দিব। আর আমার লগে সেক্স করছো সেই বাবদ তোরে আমি 3-4 হাজার টাকা দিয়ে দিব, দা এগুলো শোধ হয়ে যাবো। তাহলে তোর দেওয়া লাগবো না, তুই ওই জায়গায় থাক, আমি এই জায়গায় থাকি, ঠিক আছে? আমার টাকা দিবি না? না, তুই এই কথা বললি না, তোর টাকা তোর দেওয়া হবে না। ও, তোর সেক্সের বাবদ নিছো সেই টাকা বল। এখন তোর কি করলে গালি দিব বল? দে, তুই তো গালি দিতে আসিস, দে। তাহলে তোরে গালি দেওয়ার রুচি দেওয়া না আমার নষ্ট হয়ে গেছে। তুই কেমনে বললি যে আমি তোর টাকা দিয়ে নিশ্চয়, কি নিশ্চয়তা আছে আমি তোর সাথে কথা বলি না, অন্য কারোর সাথে কথা বলছি? তোর এরকম রেকর্ড বহুত আছে, এগুলো আমি বলতে চাই না। তোর বাবা বলছে না, তুই তো বলছিলি যে ওর ফোনটা আমি রিসিভ করলেও আমার বাবা, তোর জন্মদাতা বলছে না, তোর জন্মদাতারে আমি লুট দিচ্ছি না, সেই টাকাটা অন্য কারোর সাথে কথা বলছে। ও বলতো যে শোন, যে মেয়ে বলতে পারে যে আমি ফেসবুকে ঢুকলে আমার বাবা 3-4টা, তোর জন্য না আগে ফার্স্টে গার্লফ্রেন্ডের দেখতে না, তাহলে তো তোর বউরে দেখতে পারতাম না প্রথম ফার্স্টে, তারপর নেক্সট টাইম আবার ফেসবুকে তোর জন্য গেছি। তুই বলছো 60,000 আসছেন তো শাড়ি দি, নাহলে তো আমার বউরে দেখতে পারবি না যে আমার বউ কতটা রূপবান নারী। আচ্ছা দেখার জন্য গেছিলাম। তুই বলছিলি যে আমি তো, হ্যাঁ তুই বলো আমার ওয়াইফাই দেখবি, আমি ফেসবুকে থেকে তোর ব্লগ ছেড়ে দিব, আমার প্রোফাইলে দেখবি, ঠিক আছে? অনুষ্ঠানটা হোক, অনুষ্ঠানটা হইলি আমি তোর ব্লগে তোর ছেড়ে দিব, ঠিক আছে? তারপরে থেকে যে মেয়ে যাও খেটিল তো ব্যক্তিগত ব্যাপার, সেগুলো আমি বলতে চাই না। যার যার একান্ত ইমেল নিয়ে আমি তোর আজকে দেখি নাই, তোর দেখিনি, তোর আফি বিশ্বের সুন্দরী, আমি তোর না আফি সুন্দরী না, আফি একদম কালা, ঠিক আছে? দেখতে বান্দরের মতন দেখা যায়, ঠিক আছে? দরকার নেই বাবা। এখন সর্বশেষ কথা হলো, আমি তোমার সাথে আপনার সাথে কোনো পজিটিভে যাইতেছি না, পজিটিভে কথা বলতেছি। আপনি আমার টাকা দিয়ে দিবেন, আমি আপনার লোড ডিলিট করে রেকর্ডিং ডিলিট করে ফেলবো, ঠিক আছে?
আমার কাছে আসতে হবে, আমি বিনিময়ে আপনার টাকাটা কত মিনিট কার সাথে কথা বলছি সেইগুলো আমি হাতে নাতে আপনাকে প্রমাণ দিব, তারপর আপনার টাকা আপনি পেয়ে যাবেন। আর আমার জিনিসগুলো আমার হাতে পৌঁছাই দিতে হবে। আপনি আমার বললেন ডিলিট করছেন, আপনি তো ডিলিট নাও করতে পারেন। যে আগেও আপনি মাকে নিয়ে কথা বলছিলেন যে হ্যাঁ আমি ডিলিট ওইটা কষিমতি আপনি মনে করছেন বাবা আমি তো 7 কিলো বাচ্চা গেছি, আমার এই কথা বাংলাদেশে কেউ জানবে না। শোন, তো তুই দিন এটা বলছিলি না, আমি আমার আম্মুকে বলছিলাম যে আম্মু এইগুলাই করে দিচ্ছি, দেখো থাকে আমি ভুল করছি, তোমরা বলো ওর বয়স বেশি থাকে। আমার যদি এমন দেখা কারো কাছে দিয়ে দিতে হতো তার এরকম থাকতো। আমি এগুলো আমার মায়ের বলেছিলাম, বুঝছস? পরে নিয়ে সত্যি আমি এরকম কোন স্বপ্ন দেখছিলাম। আমার শোন, আমার বয়স হলো 70। আমি নানার ঘরে থাকি, আমার কিচ্ছু নাই, ঠিক আছে? দয়া করে আমি আর কোনো আপনার সাথে ইয়েতে যাইতে চাই না। আমার বয়স 70। ও তুই শোন, তুই বলছিস না বিয়ের পর তোর বৌরি নিয়ে টাঙ্গাইল আসবি, তুই টাঙ্গাইল আসিস, আমি তোর প্রমাণগুলো তোর হাতে থেকে দিব, তোর টাকা তোর হাতে দিয়ে দিব। তারপরে আমি ফোন ভাঙছি, তোর কাছে কষ্ট করে কথা বলছি, এগুলা তোর আমি একবারে সদকা দিয়ে দিলাম, বুঝছস? আমার কষ্টের ফল তুই এটা সদকা হিসেবে গ্রহণ করিস, আর তোর টাকা আমি দিয়ে দিব। তুই রেকর্ডগুলো আমার হাতে এসে দিয়ে দিবি। টাঙ্গাইল আসবি বলে তোর ওয়াইফে নিয়ে আসিস, আসলে পরে তোর দিয়ে দিবি। আজকের পর থেকে যদি তোর দ্বারা কখনো আমি ফোন দেই তাহলে আমার মার লগে এক বিছনার উপরে আমরা তো জিনা করবো। শোন, তোরে ভালোবাসি বিদে কি বলছি যে ফোন দিন না, আল্লাহ কথা ফোন দিন না, তারপর কি তোরে ফোন দিবি আজকের পর থেকে। আচ্ছা, আমার ব্ল্যাকমেল করে কিছু করতে চাইছিলি বাট সেটা পারলি না। ও ব্ল্যাকমেল করে? হ্যাঁ। আরেকটু কথা বলি, এই যে এই কথাটিও তো রেকর্ডিং করছি, এটিও আসল কথা, ইম্পর্টেন্ট কথা, বুঝছস? এই যে এগুলা ইম্পর্টেন্ট কথা। এই যে তুই রেকর্ডিং আমার কাইতে ফেলাবি, সেমরি শোন, শুয়োরের বাচ্চা, তোরে আমি দেখবো তুই কত বড় খানকি। তোর সাথে ভালো খানকি আমি সোজা করছি। তোর দেহ ব্যবসার মাকে আমি চুদি, শুয়োরের বাচ্চা, তুই আমাকে কি মনে করছিস? কথা বল তোর সাথে, তোর খরাতির বাচ্চা, তোর সাথে কিসের ল্যাঙ্গুয়েজ ঠিক করে কথা বলবো? খরাতির বাচ্চা, শুয়োরের বাচ্চা, আমার দৈনিক খরচ হেরি তুই চোখেও বসা তো 14